আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমাদের কদম অর্থাৎ পেঁয়াজের দানার প্রজেক্ট দেখাবো। আসেন দেখাই। আমাদের এটা হচ্ছে হাইব্রিড, লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন। অর্থাৎ লালতির হাইব্রিড থেকে আমরা নিজেরা পেঁয়াজ উৎপাদন করেছি। সেই পেঁয়াজ থেকে আবার আমরা কদমের চাষ, আমি কদম উল্লেখ করতেছি এই জন্য কারণ আমাদের অঞ্চলে এই পেঁয়াজের দানার চাষটাকে কদমের চাষ বলা হয়। আপনারা দেখতেছেন আমাদের পুরা প্রজেক্টটা এখানে 52% আছে। আমরা এই বছরে টোটাল 100%-এর মতো প্রজেক্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কদমগুলো আসলে এটা কাছে না আসলে বলা কঠিন, গাছগুলো বেশ টাইট এবং প্রতিটা গাছ, প্রতিটা কদমের যে ইগুলো, এটারে কি বলে, এই কদমের ঢালগুলো বেশ শক্ত এবং সোজা আসছে এবং খুব সুন্দর পরিচর্যার মাধ্যমে এরকম করা হয়েছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব কদমের গাছগুলো কেমন মোটা হয়েছে। আমার হাতটা দেখেন, আমার হাতটা মোটামুটি যথেষ্ট মোটা। দেখেন, আমি আসলে ক্যামেরার মাধ্যমে আসলে থিকনেস বোঝানোটা বেশ টাফ। আমি হাত দিয়ে ধরতেছি, মনে হচ্ছে যে আমি মোটামুটি বেশ বড়সড় কিছু একটা ধরতেছি। একবার দেখানোর চেষ্টা করি। আবার এইটা হচ্ছে আমার বৃদ্ধাঙ্গুলি, জাস্ট একটু দেখেন, এটা আমার বৃদ্ধাঙ্গুলি, এটা হচ্ছে আমার হাত। এরকম বেশ কিছু গাছ মানে আপনি ধরলে এরকম ফিল করতে পারবেন। আর কদমগুলো বেশ সুন্দর। আর আরেকটা বিষয় হচ্ছে এখনও কদমের ফুলটা ফোটে নাই। আসলে কদমের ফুলটা না ফোটা পর্যন্ত এর সৌন্দর্যটা ক্যামেরার মাধ্যমে উপস্থাপন করা সম্ভব হবে না। তো ইনশাল্লাহ আমি আবার যখন গ্রামে আসব, আমার গ্রামে আসলে আমি এই প্রজেক্টের ভিডিও করার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। দোয়া করবেন যাতে আমাদের এই প্রজেক্টটাতে আমরা সফল হতে পারি এবং ভালো মানের পেঁয়াজ উৎপাদন করতে পারি, পেঁয়াজের বীজ। আমি আরেকবার বলি, এটা হচ্ছে লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন। আমরা নিজেরাই লালতির হাইব্রিড থেকে পেঁয়াজ উৎপাদন করেছি। সেই পেঁয়াজ থেকে আমরা এই পেঁয়াজের দানা অর্থাৎ কদম উৎপাদন করতেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।